হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকের অঙ্ক দেখে নিই। এখানে বলেছে 267 এর পাওয়ার আছে 225, এর এককের অঙ্ক কি হবে সেটা আমরা বের করব। শুধু এটাই নয়, যে কোনো এই কন্ডিশনে যে কোনো পাওয়ার থাকলে তার মান কি হবে সেটা বের করব আজকে। প্রথমে দেখে নিই, এখানে বলেছে 267 এর পাওয়ার 225, তাহলে আমাকে চাই এখানে যাই হোক না কেন, আবার বলে দিচ্ছি, এখানে যাই হোক না কেন আর এখানে যাই হোক না কেন, সবার প্রথমে আমি কি করব, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে দিব। যেমন আছে এখানে 267 এর পাওয়ার কত আছে 225, কি করব 225 কে আমি কি করব 4 দিয়ে ভাগ করে দিব। 225 কে 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 পাঁচে 20, তাহলে এখানে থাকলো 2 5, 4 6 24, তাহলে এখানে কত থাকলো ভাগশেষ 1। আমি কি করব, এই সংখ্যাটাকে 4 দিয়ে কি করব ভাগ করে দিব, আর 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যত থাকবে সেটা কি করে দিব, এই 267 এর পাওয়ার রেখে দিব। তাহলে এটা আর এটা সেম কন্ডিশন। কখন? যখন এককের অঙ্ক বের করতে বলবে। তাহলে এখানে 267 এর পাওয়ার 225 ছিল, তাহলে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত এলো 1, তো ওই 1টা কি করে দেব পাওয়ারে রেখে দিব। তাহলে এখন কত হলো 267, তার পাওয়ার কত 1। অতএব কি, এখানে যেহেতু এককের অঙ্ক বলেছে তাহলে শুধু এককের ওপরটা দেখব। এখানে এককে কি, এখানে এককের আছে 7 এর পাওয়ার 1। আবার বলে দিচ্ছি, আমার কোনো কিছু কন্ডিশনে একটাই জিনিস ম্যাটার করবে, শুধু এককের অঙ্ক, কেননা আমাকে বের করতে বলেছে এককের অঙ্ক কত। তাহলে এককের অঙ্ক যেহেতু এখানে 7, আর এখানে পাওয়ার আমি বুঝে নিলাম কত এলো 1, তাহলে 7 এর পাওয়ার 1 यानी 7 ইন্টু 7 এর পাওয়ার 1 ইকুয়াল টু কি হবে 7। অতএব এর অ্যান্সার হবে কত 7। এর অ্যান্সার হবে কত 7। এবার যদি এখানে আছে 267, তো এবার কোশ্চেন চেঞ্জ করি, এখানে 1 2 3, তার পাওয়ার 2 4 6 বা 7, যাই হোক না কেন, আমি আবার বলে দিচ্ছি, এর পাওয়ার যাই হোক না কেন আমি কি করব, এই পাওয়ার যত আছে ততকে কি করব 4 দিয়ে ভাগ করে দিব। 4 দিয়ে ভাগ করে দিলে কত হবে 4, তাহলে এখানে 2 4 7, 2 4 6 24, 24, তাহলে 7 নামলো 4, 4 একে 4, থাকলো কত 3। অতএব এখানে কত থাকলো ভাগশেষ 3। তাহলে আমি কিছু নিব না, আমি শুধু নিব এটা 3। তাহলে কি আছে, এখানে আছে 3, ভাগশেষ কত এলো 3 এলো। তাহলে পাওয়ারটা কত হয়ে যাবে 1 2 3, এর পাওয়ার কত হয়ে যাবে 3। এবার দেখব এককের অঙ্ক কত আছে 3, তাহলে 3 এর পাওয়ার 3। এবার 3 এর পাওয়ার 3 বের করতে হবে। 3 এর পাওয়ার 1 ইকুয়াল টু কত 3, 3 এর পাওয়ার 2 ইকুয়াল টু 3 গুণিত 3, 3 3 9, তাহলে 9। এবার 3 এর পাওয়ার 3 ইকুয়াল টু, এখানে 9 আছে, বা 3 গুণিত 3 গুণিত 3, यानी 3 3 9, 3 9 27 ইকুয়াল টু 27। তাহলে আমি নিব কত 7। এককের অঙ্ক কত আসবে, এককের অঙ্ক আসবে 7। এবার তোমাদের বলে দিচ্ছি, এবার
এক থাকলে কি হবে, 2 থাকলে কি হবে, এটা আমি বের করি। তাহলে প্রথমে এই কন্ডিশনে 2, আমি শুধু এই কন্ডিশনটা বলছি, এই এই জায়গাটা বলছি। আবার বলে দিচ্ছি, আমি শুধু এই জায়গাটার কথা বলছি। এই জায়গায় যদি 1 থাকে তাহলে কি হবে, এই জায়গায় যদি 1 থাকে, এই জায়গায় যদি 1 থাকে তাহলে এর পাওয়ার যতই হোক না কেন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কেননা 1 এর পাওয়ার 5 ইকুয়াল টু কত, 1। 1 এর পাওয়ার 6 ইকুয়াল টু কি হয়ে যাবে, 1। এবার কন্ডিশন কি আসছে, 2 নিচ্ছি, 2। তাহলে 2 এর পাওয়ার, এবার আমরা জেনে নিয়েছি যে 4 দিয়ে ভাগ করলে সবসময় কি আসবে, ভাগশেষ কত আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, ইয়া 0 আসবে। আবার বলে দিই, ভাগশেষ কি আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, ইয়া 0। 0 মানে কি, 4 দিয়ে বিভাজ্য মানে 4, 0 ইকুয়াল টু 4। তাহলে যদি 0 আসে, আবার বলে দিই, যদি ভাগশেষ 0 আসে, এই জায়গায় যেমন ভাগশেষ আছে, যদি ভাগশেষ 0 আসে তাহলে কি করে দেব, ওর পাওয়ার কত, 4 লিখে দেব। যেমন এখানে 2, 6, 7 এর পাওয়ার 424, তাহলে 24 কি ডিভাইড কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ার কি আসবে, 2, 6, 7 এর পাওয়ার 0 আসবে। 0 লিখবো না, 0 জায়গায় কি, 0 ইকুয়াল টু কি লিখবো, 4। यानी 7 এর পাওয়ার কত হয়ে যাবে, 4। 7 এর পাওয়ার কত আসবে, 4। যেহেতু এককের অঙ্ক শুধু বলেছে সেই জন্য এই কন্ডিশন আসবে। এবার বলে দিই, প্রত্যেকটা সিরিয়াল নাম্বার 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান কত আসবে, 1। আবার বলে দিই, 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান আসবে 1। 2 এর পাওয়ার 1 থাকলে কি আসবে, 2, 1 কে 2। 2 এর পাওয়ার 2 থাকলে 2 দুগুণা 4। 2 এর পাওয়ার 3 থাকলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এগুলো সব এককের অঙ্ক আসবে। আর 2 এর পাওয়ার 4 থাকলে কি আসবে, 8 দুগুণা 16, यानी 6। একটা নেগলেক্ট হয়ে যাবে, তাহলে 6। তাহলে 2 এর পাওয়ার 1 থাকলে 2 আসবে, 2 এর পাওয়ার 2 থাকলে এককের অঙ্ক 4, 2 এর পাওয়ার 3 থাকলে এককের অঙ্ক 8, 2 এর পাওয়ার 4 থাকলে এককের অঙ্ক 6। আর পাওয়ার কখনোই 4 এর থেকে বেশি আসবে না, যেহেতু আমি 4 দ্বারা বিভাজ্য করছি। নেক্সট, এবার আবার বলে দিচ্ছি, 1, 5, 6 এর পাওয়ার যতই হোক না কেন মানটা সেটাই চলে আসবে। 1 এর পাওয়ার 255 থাকলে পরে কি আসবে, উত্তর 1। 5 এর পাওয়ার 255 থাকলেও কি আসবে, 5। আর 6 এর পাওয়ার 255 থাকলে 6। কেন, 6 গুণিত 6 ইকুয়াল টু 36। 36 মানে এককের অঙ্ক 6, 6 গুণিত আবার 6 মানে 36, यानी এককের অঙ্ক সবসময় কি আসবে, 6ই আসবে। সেই যেন 5 এর অঙ্ক তাই, 5 5 25, 5 5 25 পরে এই কন্ডিশনে আসছিল, সেটা তো দেখলে। তো এবার দেখে নি, আবার বলে দিচ্ছি, 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান 1 হবে। 5 এর পাওয়ার যতই হোক না কেন তার এককের মান 5 হবে। 6 এর পাওয়ার যতই হোক না কেন তার এককের মান 6 হবে। এবার বাকিগুলো দেখে নি কিভাবে বের করব। বাকি পাওয়ার কখনোই 4 এর উপর হবে না, এটা তোমরা বুঝে নিয়েছো। 4 এর উপর কখনোই পাওয়ার হবে না, কেননা 4 দ্বারা আমি বিভাজ্য অলরেডি করছি। 4 দ্বারা বিভাজ্য করলে ভাগশেষ সবসময় 1, 2, 3, 4 আসবে। তো এবার 1, 5 আর 6 তো তোমার হয়ে গেল কমপ্লিট। এবার বাকি থাকছে 2। 2 এর পাওয়ার 1 থাকলে 2, 2 এর পাওয়ার 2 থাকলে 4, 2 এর পাওয়ার 3 থাকলে 8, 2 এর পাওয়ার 4 থাকলে 8 দুগুণা 16 মানে 6। এবার 3 পাওয়ার 1 থাকলে 3,
3 পাওয়ার 2 থাকলে 3 3 9 9, 3 পাওয়ার 3 থাকলে 3 9 27 7, 3 পাওয়ার 4 থাকলে 3 7 21 1। শুধু এককের অঙ্ক বলছি। 4 4 পাওয়ার 1 থাকলে 4, 4 পাওয়ার 2 থাকলে 4 4 16 6, 4 পাওয়ার 3 থাকলে 4 6 24, 4 4 পাওয়ার 4 থাকলে 4 4 16 6। 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 7 7 পাওয়ার 1 থাকলে 7, 7 পাওয়ার 2 থাকলে 7 7 49 9, 7 পাওয়ার 3 থাকলে 7 9 63, 7 পাওয়ার 4 থাকলে 3 7 21 1, 7 পাওয়ার 7 7 7 49, 7 9 63, 3 7 21 1। এবার দেখে নিব 8 8 পাওয়ার 1 থাকলে 8, 8 পাওয়ার 2 থাকলে 8 8 64 4, 8 পাওয়ার 3 থাকলে 4 8 32 2, 8 পাওয়ার 4 থাকলে 8 2 16 6। আবার বলে দিচ্ছি, 8 1 8 পাওয়ার 1 থাকলে 8, 8 8 64, 8 পাওয়ার 2 থাকলে 4, 8 4 8 32, 8 পাওয়ার 3 থাকলে 2, 8 8 2 16, 8 পাওয়ার 4 থাকলে 6। এর থাকছে লাস্ট 9 9 পাওয়ার 1 থাকলে 9, 9 পাওয়ার 2 থাকলে 9 9 81 1, 9 পাওয়ার 3 থাকলে 9 1 9 9, তাহলে 9 পাওয়ার 4 থাকলে 9 9 81 1। এবার 0 10 0 পাওয়ার যতই হোক না কেন তার এককের অঙ্ক কত আসবে? 0। 0 পাওয়ার যতই হোক না কেন এককের অঙ্ক আসবে 0। এবার 1 পাওয়ার যতই হোক না কেন 1 পাওয়ার যতই হোক না কেন তার মান আসবে 1। 5 পাওয়ার যতই হোক না কেন তার মান আসবে 5। 6 পাওয়ার যতই হোক না কেন তার মান আসবে 6। আশা করি বন্ধুরা এই অঙ্ক বুঝতে পেরেছো। আর এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় কোনো কম্পিটিটিভ এক্সামে আসে তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক করতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিও ভালো লাগলো। ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।